কেউ যদি মোহাম্মদকে হত্যা করতে পারো, আমার অমুক এলাকাতে একটা পাল থেকে 100 লাল উট পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলতেন না? নবীজিরে হত্যা করলে কয়শো উট পুরস্কার দিব? 100 লাল উট পুরস্কার। এখন সবাই মিলে চিন্তা করতেছে যে মোহাম্মদ কিভাবে হত্যাটা করা যায়। কারণ আমি যদি একা যদি হত্যা করি, তাহলে মোহাম্মদের উত্তরসূরি যারা মক্কায় চলে গেছে, মদিনা, মক্কা থেকে মদিনায় চলে গেছে, তারা তো সকলে মিলে প্রতিশোধ নিবে, হ্যাঁ, উসল গ্রহণ করবে। কাজে কি করা যায়? বলতেছে আমাদের যতটি গোত্র আছে, আমাদের যতটা বংশ আছে, প্রত্যেক বংশ থেকে 2 জন করে যুবক লোক নির্ধারণ করছে। কয়জন করে, কয়জন করে নির্ধারণ করছে ভাই? 2 জন করে। দেখেন আবু জাহেলে কেমন কুড়ি চালা চালছে নবীদের হত্যা করার। বলতেছে যে 2 জন করে লোক আমরা নিয়োগ করব, নিয়োগ করার পরে আমরা সকলে একত্রিত মুহাম্মাদের উপর হামলা করব। কারণ আমরা সকল গোত্র থেকে যদি 2 জন করে আইসা হামলা করি, এই বিশাল বড় গোত্রকে আমাদের উপর অন্য কোনো গোত্র টর্চারিং করতে পারতো না। কারণ আমরা মুহাম্মাদের হত্যা করার ক্ষেত্রে সমস্ত গোত্রই কি হইবাম জড়িত আছি। কাজে আমাদের উপর যখন কেউ হত্যা, আমাদের উপর যখন কেউ টর্চারিং করতে আসবে, তখন আমরা সমস্ত গোত্রের মানুষ মিলে তাদের মোকাবেলা করি। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে তারা যে পরামর্শ করলেন, মুহাম্মদকে 2-1 দিনের ভিতরে সমস্ত গোত্রের মানুষ মিলা বাড়ির মধ্যে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জিবরাইলের মধ্যে বলতেছেন, হে জিবরাইল, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য, মদিনায় সফর করার জন্য তৈরি হইয়া যান। আপনাকে হত্যা করার জন্য তারা একটা পরামর্শ করছে, তারা একটা মিটিং করছে। কাজে কিছু দিনের ভিতরে আপনাকে হত্যা করার জন্য তারা সকলেই একত্রিত হইয়া যাবে। তো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, আমি কি একা এই মক্কা ছেড়ে মদিনায় চইলা যাব? আমার কি কোনো সাথী আছে কিনা? আমার কি কোনো সাথী হিসাবে আল্লাহ কারো নাম উল্লেখ করছে কিনা? বলতেছে মুহাম্মদ আপনার হিজরতের সাথী হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। তো আবু বকরকে বলতেছেন, হে আবু বকর, হ্যাঁ, তোমার সাথে, তুমি আমার সাথে একদিন হিজরতে যাইতে হবে, মক্কাতে আমাদের থাকার সম্ভব নাই। এই কথাটা নবীজি আরো দীর্ঘ সময় আগেই বলছিলেন যে হে মোহাম্মদ, হইতে পারে হে আবু বকর যে আমরা মক্কা চাইলে মদিনায় হিজরত, হ্যাঁ, করা সম্ভাবনা আছে। কাজে আমাদের উপর যে অত্যাচার করতেছে, হ্যাঁ, যখন এই কথা নবীজি আরো দীর্ঘ সময় আগেই বলছিলেন, তখন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র ঘুমাই নাই। একটা আপনার গাটি নিয়া দরজার সামনে দাঁড়ায় রইছে যে আমার নবী দীর্ঘদিন আগে, যেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আবু বকর, তোমাকে নিয়ে হয়তো আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই কথা শুইনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে কোনোদিন ঘুমাইতেন না। সারা রাত্রে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়ায় থাকতেন। তিনি চিন্তা করলেন, হাই হাই, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমি রাত্রে ঘুমায়া থাকবো, হঠাৎ করে যদি রসুল আইসা ডাক দেয় এবং বলে, হে আবু বকর, যদি ডাক দেয় আমি উঠতে যদি রেট হইয়া যাই, রসুল যদি কষ্ট পাইয়া যায়। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার সামনে গাট্টিটা নিয়া হেলান দিয়া দাঁড়ায় আছেন। যখনই নবী তার দরজার মধ্যে টুক্কা দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি রসুলের সাথে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখনই সুসংবাদ দিয়ে দিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাইলেন। চতুর্দিক থেকে কাফেররা আইসা বেষ্টনী দিয়া দিল। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে
আজকে রাত্রের বেলা রে আল্লাহ সমস্ত কাফেররা রে আল্লাহ আমাকে বেষ্টনী কইরা ফালাইছে রে আল্লাহ হত্যা করার জন্য রে আল্লাহ। আমার ভিতরে তো আমার রুমের মধ্যে তো আলী আছে। আল্লাহ বলতেছে রে বন্ধু চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আপনি এক মুষ্টি বালু নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে এক মুষ্টি বালি নিলেন আমার আপনার নবী, নিয়া বলতেছেন বন্ধু রে বন্ধু আপনি ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন সূরা পয়রা বালুর মধ্যে ফু দেন, ফু দেওয়ার পর এই বালুগুলি বাড়ির চতুর্দিক দিয়া এইভাবে আপনার ডিল মেরে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আদেশে আমার আপনার নবী এক মুষ্টি বালু নিলেন। বালু নেওয়ার পরে বালুর মধ্যে সূরা ইয়াসিন পয়রা চতুর্দিক দিয়ে ছিটায় দিলেন এবং আলীকে বললেন রে আলী আমারে মক্কার কাফেররা হত্যা করতে চাইতেছে, কিন্তু অমুকে অমুকে আমার কাছে এই জিনিস আমানত রাইখে গেছে, কাজে হে আলী আমি তোর কাছে লিস্টিতে দেয়া যাইতেছি, আমার কাছে যারা আমানত জিনিসগুলি দিয়া গেছে এইগুলি আমি যাওয়ার পরে ওই তাদের বাড়িতে পৌঁছে দিবে। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু চতুর্দিক দিয়া ছিটায়া দিলেন। কাফেররা চতুর্দিক দিয়ে বেষ্টনী কইরা আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালু ছিটায়া দেওয়ার পরে বালু দিয়ে তারা চোখ কসলাইতেছে আর নবীজি তাদের মাঝখান দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলতেন। হ্যাঁ, চলে যাওয়ার পরে আবু বকরের বাড়িতে রাত্রে কনকনে শীত, মক্কার সমস্ত পশু পাখি ঘুমায়া যায়। আবু বকরের বাড়িতে গিয়া এইভাবে দরজার মধ্যে একটা টুকা দিলেন। টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুললেন। আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন হে আবু বকর আপনি কি ঘুমাইছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে নবী আপনি যে 1 বছর আগে বলছিলেন বন্ধুরে তোমাকে নিয়ে আমার হিজরত করতে হবে, হে আল্লাহর নবী ওই সময় থেকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র ঘুমাইনি। সুবহানাল্লাহ বলে। সারা রাত্র তিনি জাগ্রত থাকছেন। আল্লাহু আকবার বলে। এই রসুল আয়া ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রসুলের চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে। হে আবু বকর এই গত 1 বছর আগে তোমাকে বলছিলাম রে আবু বকর আমার সাথে তুমি হিজরত করবা, ওই 1 বছর ধরে রে আবু বকর তুমি দাঁড়ায় আসো। হে আবু বকর আমি তোমার বদলায় কি দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন আবু বকর চলো আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাই। আবু বকর বলেন হে নবী আমার একটা মেয়ে আছে নাম হইল নবী আসমা, এতটুক শিয়ান। হে নবী আমার আসমা আমার মেয়েটা আপনি যত সফরে যাবেন আমাকে নিয়ে আমার এই মেয়ে আসমা আমার জন্য প্রতিদিন রাত্রে নাস্তার ব্যবস্থা করে দে এবং বলে আব্বাজান আপনার বন্ধুকে নিয়া ইগুলি খাবেন, প্রতিদিন নাস্তা তৈয়ার করে দে। শুধু তাই না রে নবী আমি 2টা উট পায়দা রাখছি, আপনাকে এই 2টা উট কইরা একটা উটের মধ্যে আপনি আরোহণ করবেন আর একটা উটের মধ্যে আপনি আরোহণ করবেন। 2টা উটের নবী যখন থেকে কিনছি আপনি উটটার উপর আরোহণ করবে তখন থেকে এই উটটা কি করে না আপনার সারা রাত্র ঘুমায় না। সুবহানাল্লাহ বলতেন।